সবলকে আর মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে গেছে। মধুমঙ্গল সে তো কলা বাগানে ঢুকে কি করছে? মধুমঙ্গলের আরেকটা কি নাম ছিল গো মাইরা? বটু। তা বটু ব্রাহ্মণের ছেলে তো কলা বাগানে ঢুকে কি করছে জানেন? কলাটা দেখে আর লোভ সামলাতে পারছে না, ওই কলা বাগানে ঢুকে কলা পাচ্ছে, চলছে, খাচ্ছে, পাচ্ছে, চলছে, খাচ্ছে, লোভ সম্বরণ করতে পারছে না। কারণ ব্রাহ্মণের ছেলে তো খাবার জিনিস দেখলেই লোভ সম্বরণ করতে পারে না। নিদাই গৌর হরিবল। আসলে মাঝে ব্রাহ্মণ বসে থাকলে আমার অপরাধ নেবেন না। শাস্ত্রেই বলে যে ভোজনে নিত্যন্ত্রী বিপ্রা, ভোজনে নিত্যন্ত্রী বিপ্রা হচ্ছে ভোজনের কথা শুনলে ব্রাহ্মণেরা আনন্দে নেচে ওঠে, আনন্দে নেচে ওঠেন। খাবার জিনিস দেখলে লোভ সম্বরণ করতে পারে না। বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে, এখন কলা দেখে আর থাকতে পারছে না, পারছে, চুলছে, খাচ্ছে। আর সুবল কি করছে? কলা বাগানে ঢুকে কলা পারছে, আগে কানাইকে খাওয়াচ্ছে, তারপর নিজে খাচ্ছে। কানাইকে খাওয়াচ্ছে, তারপর নিজে খাচ্ছে সুবল। এইভাবে পেট পুড়ে কলা খেয়ে সব সখার জন্য কলা নিয়ে এলো, সবার জন্য। সবল মঙ্গল সাথে কদলি দেবল হাতে, সুবল মঙ্গল সাথে কদলি দেওয়াল হাতে, সুবল মঙ্গল সাথে কদলি দেওয়াল হাতে, খাই সবে হরষিত হইয়া, খাই সবে হরষিত হইয়া, খাই সবে হরষিত হইয়া। পেট পুড়ে কলা খেয়ে করলো কি? পরিয়া বনের ফুল গায়ে মাখে রাগা ধুল, সকালবেলা থেকে এসেছে, এবার ঘরে যাচ্ছে মা। ঘরে গিয়ে যাবার সময় দেখবেন মনে বড় আনন্দ হয়, হয় না? সবাই বনের ফুল দিয়ে বেশ ভালো করে সেজেছে। পরিয়া বনের ফুল গায়ে মাখে রাগা ধুল, পরিয়া বনের ফুল গায়ে মাখে রাগা ধুল, দিল গাভী তুরিতে হাকিয়া, দিল গাভী তুরিতে হাকিয়া, দিল গাভী তুরিতে হাকিয়া। শুধু সখাদেরই আনন্দ হচ্ছে না, গাভীগণেরও মনে বড় আনন্দ। দিনের শেষে ঘরে যাচ্ছে, ধেনু সবে ঘরে মুখে চলিল পরম সুখে, ধেনু সব ঘর মুখে চলল পরম সুখে, ধেনু সব ঘর মুখে চলল পরম সুখে, উভ করে নয় পুচ্ছ করি, উপকর্ণ পুচ্ছ করি। ওই যে বললাম ধেনুদের আনন্দ হলে কি ভাবে বোঝা যায়? পিঠের উপর লেজটা তুলে নেয় আর কানগুলো খাড়া হয়ে যায়। উভকর্ণ উভপুচ্ছ করে নাচিয়া নাচিয়া যায়, সবে শিশু পাছে যায়, নাচিয়া নাচিয়া যায়, সব শিশু পাছে যায়, নাচিয়া নাচিয়া যায়, সব শিশু পাছে যায়। আজ ধুলায় গগন গেল ভরি, ধুলায় গগন গেল ভরি, ধুলায় গগন গেল ভরি। আনন্দ ধরে না, পেট পুড়ে কলা খেয়ে সবাই ঘরে আসছে। শিঙাবেন বাজাতে বাজাতে ঘন বাজে শিঙাবেন, গগনে গখুরেন পথে চলি করি কত রঙে, সকল রাখা লগন আবায় আবা ঘন, সকল রাখা লগন কি করছে?
শোন, ঘরে আসার সময় জোরে জোরে এত আনন্দ হচ্ছে মনে, সবাই আবার দিতে দিতে আসো। সকল রাখালো আবাই আবা ঘন, সকল রাখালো বন আবাই আবা ঘন ঘন, সকল রাখালো বন আবাই আবা ঘন ঘন। বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস করু সঙ্গে, বলরাম দাস করু সঙ্গে। ভাগ্যবান পদকর্তা সবার ঘরে ফিরে আসা দেখি তিনি সবার পেছনে যাচ্ছেন। কেমন ভাবে যাই পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে। চরণ ধুলি পাবার তোরে পাছু পাছু কর, চরণ ধুলি পাবার তোরে, পাছু পাছু কর জোরে। চরণ ধুলি পাবার তোরে সখা সহ রাম কৃষ্ণের হরি হরি বল, সখা সহ রাম কৃষ্ণের চরণ ধুলি পাবার তোরে, পাছু পাছু কর জোরে, বলরাম দাস চলো সঙ্গে। বলরাম দাস করু সঙ্গে। সবাই নাচতে নাচতে ঘরে ফিরে আসছে। যখন যাবট গ্রামের কাছে এলেন, যাবট গ্রামের কাছে যখন এলেন, অট্টালিকা পরে বসেছিলেন শ্রীমতী রাধারানী। ঘরে যাবার সময় সখারা যখন আপন আপনে ঘরে যাবে, কানাইকে ডেকে বলছে, কানাই রে এবার তো ঘরে ফিরে যাবি, সারা রাত মায়ের কোলে থাকবি, আর সারা রাত তোর চাঁদ বদনে দেখতে পাবো না। তাই এক কাজ কর, ঘরে যাবার আগে তুই আমাদের কাছে, আমাদের একটা মিনতি আছে। নাচতে নাচতে ঘরে আসছে তো, অট্টালিকা পরে বসে বসে দর্শন করছেন রাধারানী। সখীরা বললেন, রাধে ওই দেখে তোর গোবিন্দ নাচতে নাচতে সখাদের সঙ্গে লইয়ে বন হতে ঘরে ফিরে আসছে। বন হতে ঘরে আসছে, সুন্দরী পোষ্য মিলতি বনমালী, দিবস পরিণতি মুপগচ্ছতি সতী। আর খুব সময় নিয়ে এবার দুটোকা গান গাইতে গেলে সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুখানা হলো, আবার গাইবো, সময়টা বেশি নেই, পদগুলো শেষ হবে না। সুন্দরী সুন্দরী অমিলতি বন বনমা আলি ওই দেখো তোমার বন্ধু বন্ধু আসছে, ওই গয় সুন্দরী অসুন্দরী ও গো পশ্চিমী
মিলতি বন বনমা আলি ওই দেখো তোমার বন্ধু বন্ধু আসছে সজনী ওই আসে সখা শনে সখা শনে নেচে ও সুন্দরী ওই পোষ্য 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 ওই দেখ ওই আসছে যে তোর চিরয়ু পাশ ওই পোষ্য 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 আসছে বন মালা দোলাইয়ে মোহ বেনো বাজাইয়ে বনমালা দোলাইয়ে বেণু বাজাইয়ে বনমালা দোলাইয়ে মোহ বেনো বাজাইয়ে আসে সকাশনে নেচে নেচে মোহন বেনু বাজায়ে আসছে সকাশনে নেচে নেচে মোহন বেণু বাজাইয়ে সকাশনে নেচে নেচে মোহন বেনু বাজায়ে সকাশনে
ওই দেখে তোর বধূ কেমন নাচতে নাচতে আসছে, দিবস কালে পরিণত প্রাপ্ত হয়েছে। তোর বধূ মনোহরে বেশ ধারণে করে কেমন সখাদের সঙ্গে নাচতে নাচতে আসছে, দেখেছিস? আহা, এমন মৃদু মৃদু হেসে হেসে আসছে রে, দেখে কি মনে হয় জানিস? তোর নীলোচন তাপ বিমোচন, তরুণী লোচন তাপ বিমোচন, তোর নীলোচন তাপ বিমোচন। আহা তরুণী লোচন তাপ বিমোচন, আহাস্য সুধাঙ্কুর ধারি, আশ্ব সুধাঙ্কুর ধারি, আহা মন্দমরুণ চল প্রিঞ্চকৃত চল, মন্দমরুণ চল প্রিঞ্চকৃত চল, আহা মৌলির উদার বিহারি, মৌলির উদার বিহারি, উদার বিহারি, আহা মৌলির উদার বিহারি, মৌলির উদার বিহারি। কেমন মৃদু মৃদু হেসে হেসে আসছে দেখ। ওই হাসি যদি কেউ একবারে দেখে, তোরে বধুর হাসি দেখে কি মনে হয় জানিস? মনে হয় ও তো হাসি নয়, হাসি নয়, হাসি নাই, হাসি নাই, ও তো হাসি নয়, হাসি ও নয়, তো হাসি নাই, হাসি নাই। ও যে কুলবতী গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়, ও যেন কুলবতী, এ তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, এ যে কুলবতী গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়। এ কুলবতীর গলার ফাঁসি, কত সুধা ধরে রাশি রাশি হৃদয় গর হইল গলার ফাঁসি। সুধা ঝরে রাশি রাশি কুলবতীর গলার ফাঁসি। এ যেন হাসি নাই, হাসি নাই। হাসিটা দেখলে তরুণীগণের নয়নের তাপ দূরীভূত হয়ে যাবে। কেমন মৃদু মৃদু হাসতে হাসতে আসছে দেখ। ধেনর পাল সঙ্গে লয়ে ধেন খরোধৃত রেন পরিপ্লুত ফুল্ল সরর হুদামা অচির বিকশয় লাসদিন্দিবর মণ্ডিত সুন্দর ধাম সুন্দর ধামা, কর মরলিরতি কৃতি তাকর রতি রত্র দৃগান্ত তোরাঙ্গি দিগন্ত তরঙ্গী, চারু সনাতন তন রঞ্জন কারে শহীদ গণ সঙ্গ। আদি সুহৃদ গণ সঙ্গী। নাচতে নাচতে গোবিন্দ চলে এলেন সখাদের সঙ্গে লই। সখারা এবার আপন আপন ঘরে যাবার জন্য বিদায় নিচ্ছেন। বিদায় নেবার সময় একটা কথা বললেন, কানাই তুই ঘরে যাবি, আমরাও ঘরে ফিরে যাব, আর তোকে সারা রাত দেখতে পাবো না। এখন যাবার আগে তোর কাছে আমাদের একটাই মিনতি, একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই ভঙ্গ হইয়া তারা রে কানাই, একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই এবার ভঙ্গ হইয়া তারা রে কানাই, বলে যাবার আগে ওই রূপে দেখে যায়, যাবার আগে ওই রূপ দেখে যায়। একবার দাদা রে
বিভঙ্গ ভঙ্গিম ঠামে তুই আমাদের কাছে যান তারা ভাই, যাবার আগে তোর রূপটাই আমরা দর্শন করিনি। কেন জানিস? ঘরে যাবার আগে তোর রূপ দেখে যদি আমরা ঘরে যাই, ঘরে গিয়ে যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকব, তখন কি হবে জানিস? কানাই রে, তোর রূপটা দেখে যদি ঘরে যাই, ঘরে গিয়ে তোর রূপের কথা চিন্তা করতে করতে আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকবো, আর তখন কি হবে জানিস? কি গো, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় দেখবেন যে কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন, স্বপ্নের মধ্যে সেই কথাটাই দেখবেন। যদি কোনো রূপের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে দেখবেন স্বপ্নে সেই রূপটাই দেখা যায়। তাহলে সকারা কি বললো? যে তোর রূপটা দেখে ঘরে যাব। এখন তোর রূপের কথা চিন্তা করতে করতে কি হবে জানিস? ওরে ঘরেতে যাইয়া যদি করে ঘরেতে যাইয়া আমরা ঘরেতে যাইয়া জননী করে, ঘরেতে যাইয়া জননী করে মায়ের কোলে গিয়ে যখন ঘুমিয়ে থাকবো, তখন কি হবে জানিস? বলে স্বপ্নে আমরা হেরিব তোর হৃদয়, স্বপনে আমরা হেরিব তোরে, স্বপনে আমরা হেরিব তোরে। স্বপ্নের মধ্যেও তো তোকে দেখতে পাবো। এখন ঘুমিয়ে থাকবারে পর নিতাই গৌর হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কাছে আমার করজোরে একটাই নিবেদন, আপনাদের যে মাধুর হরিসভা, এসে এত ভক্তির কাছে এসে ভক্তির চরণধূলি পেয়ে আমরা আজ ধন্য, বড় সৌভাগ্য বলে আমার মনে হচ্ছে আপনাদের কাছে এসে। কিন্তু দেখুন, এত বড় হরিসভা, এটা কিন্তু কারো একার পক্ষে চালানো সম্ভব নয়। আপনাদের মতো সকল ভক্তের কৃপা হয়েছে, তাই হয়তো আজ এই সকল ভক্তের কৃপা হয়েছে বলেই এই হরিবাসর করা সম্ভব হয়েছে। সবাই কৃপা করে দান দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন, তাই কমিটির দাদারা সম্ভব করতে পেরেছেন এই হরিবাসরটি করার জন্য। তাই এখন আমার এই কমিটির দাদারা আপনাদের সবার সামনে যাবেন, কিছু ভিক্ষা চাইছে, ভিক্ষার ঝুলি নিয়ে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আপনারা ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন। পরবর্তীকালে যেন এই হরিনাম যজ্ঞ আবার হয়, আবার যেন একসাথে মিলিত হয়ে আমরা এই রাধাকৃষ্ণের লীলা রস আস্বাদন করতে পারি। তাই যার যতটুকু সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন মা, কেননা এই দান কোনোদিন বিফলে যাবে না। যতটুকু আপনারা দান করে যাবেন, এটা পরবর্তীকালে আবার দ্বিগুণ রূপে ফেরত পাবেন। ব্যাংকে যদি 20 লাখ টাকা জমা রেখে এই জগৎ ছেড়ে চলে যান, পরবর্তীকালে এসে সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। কিন্তু এই হরিনাম যজ্ঞের জন্য আপনারা 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যে যতটা দান করবেন, এটা আবার দ্বিগুণ রূপে এসে ফেরত পাওয়া যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই সব কিছু খরচ করবেন না, কিছু দান জমা রাখার চেষ্টা করবেন। আমার দাদারা যাচ্ছেন, সবাই যার যতটা জোরও করবো না, তবে খুব একটা কমও দেবেন না। ভিক্ষার ঝুলিতে সবাই ভিক্ষা দেবেন। নিতাই গৌর হরি বল। মায়ের কোলে ঘুমিয়ে থাকবো, এখন বলা তো যাই না কানাই। নিশি প্রভাত কালে দেহে যদি প্রাণ না থাকে, দেহে যদি আর প্রাণ না থাকে, তাহলে তোর সঙ্গে দেখা হবে না। কিন্তু যদি কোনো রকম দেহের মধ্যে প্রাণটা থেকে যায়, তবে কি হবে জানিস? ওরে বিহানে আসিয়া মিলিব পুনঃ, বিহারে আসিয়া মিলিব পুনঃ বিহারে আসিয়া মিলিব পুনঃ। বলে সঙ্গ ছাড়া মোদের করুণা যেন, সঙ্গ ছাড়া যেন করোনা। মনের নিবেদন কানাইকে জানিয়ে সদারা চলে গেল ঘরে। ওদিকে গোবিন্দ আমার নাচতে নাচতে ঘরে আসছে। রাধারানীর দ্বারে যখন এলেন, রাধারানী অট্টালিকা হতে নেমে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, বধূ হে, ওই না বেশি আইসই আমার ঘরে। বলে, ওই না বেশি আইস তুমি
দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেঁচে আইছ তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি। ওহে তুয়া বধূ বধূ লইবার তরে ওহে তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। এসো বধূ আমার ঘরে এসো। সকালবেলা থেকে তুমি বনে গেছো, সারাদিন তোমার চাঁদ বধূর আমি দর্শন করতে পারিনি। তুমি আসবে বলে তোমার আশা পথে নয়নে দিয়ে আমি বসে আছি। বধূ এসো, ঘরে এসো। জানো বধূ, কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমার বাস। তোমার বদন মনে পড়লেও যখন তখন আমি ঘরের বাইরে যেতে পারি না, কিন্তু বদন মনে পড়লে ঘরে আমি থাকতেও পারি না। তখন আমি কি করি জানো, এই বিবাদিনীর কাছ থেকে যাবার জন্য বধূ রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে নিদায় গো এ রবি যখন বইসে পাটে, মুই গেলু যমুনার ঘাটে। এখন দিনের শেষে যমুনায় জল আনার ছলা করি গিয়ে বধূ আমি কি করি জানো, আমি জলে ভরি আরে চাই চারি পানে আমি জল ভরি যাই চারি পানে। যখন তোমার কথা মনে পড়ে যায় আমি যমুনায় জল আনার ছলা করে আমি কি করি জানো, কৃষ্ণ বিবাদিনী দেখলে যমুনায় কলসটা পূর্ণ করে দাঁড়িয়ে থাকি। যখন বিবাদিনী চলে যায় আবার কলসির জল আমি যমুনার জলে ফেলে দিই। শুধু তোমার আশাপথ নয়ন দিয়ে আশাপথ পানে চেয়ে থাকি বধূ। আবার যখন কোনো বিবাদিনী দেখি আবার তাড়াতাড়ি জল ভরি। এইভাবে জল ভরি জল ফেলি, জল ভরি জল ফেলি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবু যখন আমি তোমার চাঁদ বদন দেখতে পাই না, তখন আমি কি করি জানো, আমার নয়নের জলে কলস পূর্ণ করে আমি আবার ঘরে ফিরে আসি। আচ্ছা প্রাণনা, আজ তুমি একা কেন এসেছো বধূ? বলি ব্রজের বালক যত সবে চলি যাও তো, ব্রজের বালক যত সবে চলি যাও তো। বলো আজি তুমি সবার পাছে কেনে, আজ তুমি সবার পাশে কেনে, আজ তুমি সবার কাছে কেনে। বধূ তোমায় কেউ কি সঙ্গে নাই না, সঙ্গে নাই না, কেউ কি সঙ্গে নাই না, তোমায় কেউ কি সঙ্গে নাই না। বলি আমার বধূ কালো বলে কেউ কি সঙ্গে, আমার বধূ কালো বলে কেউ কি সঙ্গে নাই না। আমার বধূ কালো বলে, বলি যারে কালো তার ভালো না, আমার বধূ ভালো যার কালো তার ভালো, আমার বধূ কালো বলে, যার কালো তার ভালো, আমার বধূ কালো বলে, যার কালো তারই ভালো, কেউ কি সঙ্গে নাই নাই। আজ তুমি সবার পাছে কেনে। এই অন্ধকার বনে তোমায় একা ফেলে গেছে বধূ। এসো এসো আমার ঘরে এসো বধূ।
সারাদিন নবীন বাছুরির পেছনে ঘুরে ঘুরে তোমার চরণে কত ব্যথা লেগেছে, এসো আমার ঘরে এসো। মধু আমারও মন্দিরে গিয়া করি পুরোতাম বুলো খাইয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। তুমি আলিশ করো তাহা গিয়া। তুমি আলিশ করো তাহা গিয়া, আলিশ করো তাহা গিয়া। চলো চঞ্চল বাছুরি শোনে কত না ভ্রমেছ বনে, রসির বদনে গেছে শুকাইয়া। আমারও মন্দিরে গিয়া করে পুরো তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া। বধু হে, ওই দেখো আমারও মন দিডো মাঝে এক বিচিত্র ভালুক আছে। ওহে আমারও মন্দিরের মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে। বধু আছে পাশে আছে রসের বালি। আছে আছে পাশে এসো বধু এসো। রসের বালিশ। আছে আছে পাশে রসের বালিশ। ওহে পরাণে বধু শোনা রে বধু শোনা। তুমি আমার ঘরে গিয়ে আমারে পালঙ্ক পরে তুমি শয়নে করিবে। বধু হে, আমি কি করবো জানো? বধু তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ সেবিব আমি নিদায় ঘর হয়ে। উঠিবে তুমি চরণ সেবিব আমি। তোমার দূরে যাবে মনের আলিশ। তোমার দূরে যাবে বনের আলিশ। দূরে যাবে বনের আলিশ। চলো মধু ঘরে চলো। গোবিন্দ বললেন রাধে, এখন যাওয়া হবে না, সকালে সবাই চলে গেছে ঘরে, আমাকে বাড়ি যেতে হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা গণ করল বয়া। কহে দাস যদুনা পুরাহ মনে রয়াস, আরে পাছে তুমি করহ গমন। যে তুমি করো গমন। সখীরা জোর করে নিয়ে গেলেন রাধারানীর কুঞ্জে। রাধা গোবিন্দকে যুগলে বসালেন, বসিয়ে সায়ংকালীন আরতি করলেন। তারপর গোবিন্দ এবার রাধারানীর কাছ থেকে আপন ঘরে আসছেন। ওদিকে সখারাও নিজ নিজ ঘরে ধেনু রেখে আবার কানাইয়ের সঙ্গে মিলিত হলেন। নাচতে নাচতে নন্দালয়ে চললেন বনশনে আবত। নন্দদুলাল নন্দদুলাল বনশনে গাওত নন্দলাল নন্দলাল। বনশনে গাওত নন্দলাল নন্দলাল। গোধূলি ধূসর শ্যামকলে, গোধূলি ধূসর শ্যামকলে বড়, গোধূলি
সন্ধ্যা দেওয়ার ছলা করে। আমার সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয়? এই গোবিন্দ বদন দর্শন করবে বৃন্দাবনের গোপীগণ, তাই কি করেছে ঘরের বউ ছলনার আশ্রয় করে, মানে সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা দেওয়ার ছলনা করে গোবিন্দের বদন দর্শন করেছিলেন। নিতাই গৌর হরি। এখন ঘরে যে এলেন, মাতা যশোমতী দিনের শেষে রাম কানাইকে কাছে পেয়ে বললেন, ওরে গোপাল, সারাদিন বুঝি তোর মায়ের কথা মনে ছিল না? সকালবেলা থেকে বনে গেছিস, এতক্ষণ কারো ছেলে ঘরে বনে থাকে? বাবা আয়, ঘরে আয়। রাম কানাইয়ের সর্বঙ্গে ধুলো ঝেড়ে দিয়ে ক্ষীর সর ছানা নবনী খাইয়ে রাম কানাইকে যুগলে বসে আরতি করছে। সবাই মিলে একটু উলুধ্বনি করবেন রামকৃষ্ণের আরতি কালে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি আরতি করে উলুধ্বনি উলুধ্বনি। হেরি রে, বালক মুখ হেরি। আহা! আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। উলুটো দেয় নাগরী গণ, উলুটো দেয় নাগরী গণ, আজ উলুটো দেয় নাগরী গণ, আজ উলুটো দেয় নাগরী গণ। বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত। আরম্ভা ফল ঘৃত পদে পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত ধারি। আজ গায়ত সব নাগরী গণ, মায়ের উলুধ্বনি। গাও তো সব নাগরী গান, আজ গাওত সব নাগরী গণ, আজ গাও তো সব নাগরী গান। আহা বালক সব ভেদি রে, বালক সব ভেদি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। সকল শিশুর চার মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর কান মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর চার মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর চার মুখ তুলি। যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, ঘটে আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ। জগদানন্দে গাই, জগদানন্দে গাই। আর মায়েরা উলুধ্বনি। বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আজ উলুটো দেয় নাগরী গণ, আহাই বদলে এলো নাগরী গান। আহাই উলুটো দেয় নাগরী গণ। আহাই বদলে এলো নাগরী গান। আজ বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। রামকৃষ্ণ মায়ের কোলে যুগলে থাকলো, মায়ের কোলে রামকৃষ্ণের মিলন হলো। খ্রিস্টার ছানা নবনী কি এখনকার মতো মায়ের কোলেই রইল। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, সবাই মিলে চিত্ত স্থির করে আরতি দর্শন করার পর এবার লীলা রস আস্বাদন করুন। আজ মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল, মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল, মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল। মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল। আজ প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু
গুরু ব্রহ্মানন্দ নিতাই